হ্যালো ফ্রেন্ডস, সমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে তালের ভাপা পুলি পিঠে। এখন বাজারে ভালোই তাল পাওয়া যায়, সেই তাল দিয়েই নানা রকম রেসিপি তো আমরা বানিয়ে থাকি। তো আজ আমি বানাচ্ছি তালের ভাপা পুলি। তো প্রথমেই আমি একটা কড়াইতে তালের রসটাকে নিয়ে নিচ্ছি। এখন তালের রসটাকে আমি ভালোভাবে গরম করে নেব, একটু ফুটতে দেব। তালের রসটা এখন খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য এইভাবে আমি কন্টিনিউ নেড়ে দিচ্ছি, যাতে কোনোভাবে তালের রসটা কড়াইয়ের নিচে বসে না যায়। এইভাবেই নাড়তে থাকবো, এতে করেই তালের রসটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে এবং ফুটে উঠবে। তো তালের রসটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নুন, স্বাদ মতো নুন দিচ্ছি, কারণ এর মধ্যে আমি এখন চালের গুঁড়ো মিশিয়ে নেব। তো এখন কিন্তু তালের রসটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। যখন বেশ ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটার সাথে তালের রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখে আমি তালের রসটার সাথে এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো কন্টিনিউ আমি নেড়ে চেড়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে এরমভাবেই রেখে দেব। আর তার আগে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এরমভাবেই রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে কিন্তু খুব স্মুথ একটা ডো বানানো যাবে। আর তারপর দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে করে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুব বেশি শক্তও হবে না, আবার একদমই নরম হবে না। এরকম একটা, যেমন ডো আমরা পুলি পিঠে বানানোর জন্য বানিয়ে থাকি, ওই রকমভাবেই কিন্তু ডোটাকে ভালোভাবেই বানিয়ে নিচ্ছি আমি। তো খুব স্মুথ একটা ডো কিন্তু বানানো হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি যে নারকেলের পুর বানাবো সেই পুরটা এখানে রেডি করে নেব। তার জন্য এখানে কোরানো নারকেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের চামচে 3 চামচ মতো চিনি। এখন এই চিনিটাকে নারকেলের সাথে মিশিয়ে দেব। আর আমি আজকে কাঁচা নারকেলেরই পুর বানাবো। আপনারা চাইলে নারকেলটাকে একটু চিনির সাথে পাক দিয়ে নিতেই পারেন। তো আজকে আমি যেহেতু কাঁচা নারকেলের পুর বানাবো সেই জন্য আর পাক দিলাম না। এরপর আমি ঢাকা খুলে দিয়েছি ডোটার। এখন ডো থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি এবং পুলিটা বানিয়ে নেব। তার জন্য দেখুন পুলিটাকে আমি কিভাবে বানাচ্ছি, খুব সুন্দর দেখতে হবে কিন্তু পুলিটা। প্রথমে একটা বাটির মতো শেপ বানিয়ে নিচ্ছি আমি। এরপর নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। নারকেল আর চিনি যেটা একসাথে মাখিয়ে রেখেছিলাম তা থেকে কিছুটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর পুরিটাকে বানিয়ে নেব। কিভাবে মুড়ে নিচ্ছি দেখুন, খুব সহজেই কিন্তু বানানো যায়। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে একটা, যে কিভাবে আমি পুলিটাকে বানালাম। খুব সহজে খুব সুন্দর কিন্তু বানানো হয়ে যায়। তো এইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা সুন্দর বাটি বানিয়ে নিতে হবে ডোটা থেকে। তারপর নারকেলের পুরটা দিয়ে মুখটাকে একটু মুড়ে নিতে হবে চেপে চেপে। তারপর হাত দিয়ে আমি দেখুন আঙুলগুলো দিয়ে কিভাবে করে দিলাম, খুব সহজে কিন্তু হয়ে যায়। তো এইভাবেই আমি সমস্ত পুলিগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন পুলিগুলোকে ভাপানোর পালা। তো তার জন্য প্রথমে আমি একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা ফুটো বা ছিদ্রযুক্ত পাত্র, যাতে খুব সহজেই ভাপানো যায় পুলিগুলো। তো এরপর আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি একটার ওপর একটা চাপিয়ে দেব না,
একটার উপর একটা চাপিয়ে ভাপালে কি হয়, অনেক সময় ভেঙে যেতে পারে বা লেগে যেতে পারে, একটার গায়ে একটা লেগে যেতে পারে। তো আমি একটার উপর একটা প্রথমেই চাপাচ্ছি না, তো এইভাবেই আমি ছড়িয়ে এই পাত্রটার মধ্যে ছড়িয়ে পুলিগুলোকে দিলাম। এখন 1 মিনিট মতো ভাপিয়ে নেব। 1 মিনিট মতো ভাপানোর পর আমি ঢাকা খুলে দিয়েছি। ঢাকা খুলে এরপর আমি আবার এর ওপর দিচ্ছি। 1 মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর যদি আবারও আমি এর উপর দিই তখন কিন্তু এগুলো আর ভেঙে যাবে না। তো 1 মিনিট ভাপানোর পর ঢাকা খুলে আমি এর উপর দিয়ে কিছুটা পুলি আবারও আমি ভালোভাবে ভাপাতে দিয়েছি প্রায় 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট হলেই কিন্তু খুব ভালোভাবে পুলি পিঠেগুলো হয়ে যাবে। এর উপর আমি এখন ঢাকা খুলে দিয়ে দিলাম কিছুটা ঠান্ডা জল। তো ঠান্ডা জলটা দেওয়ার পর একটু জলটাকে ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা জলটা দেওয়ার কারণে পুলি পিঠেগুলো একদম সুন্দর হবে, ভেঙে যাবে না, একটার গায়ে একটা লেগে যাবে না। তারপর দেখুন এখানে সার্ভ করে দিয়েছি। আর দেখুন পুলি পিঠেগুলো একদমই কিন্তু ভেঙে যায়নি, আর একদম সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। ভীষণই খেতে সুস্বাদু হয় কিন্তু এই রেসিপিটি। তালের দিনে এই ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।